আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা যখন কারো চ্যানেলে প্রবেশ করি তখন কিন্তু আমাদের সামনে সর্বপ্রথম একটা ভিডিও শো করে। ওই ভিডিওটাকে মূলত বলা হয় চ্যানেল ইন্ট্রো ভিডিও। এখানে অনেকে অনেক ধরনের ভিডিও সেট করে। দেখা গেছে যদি আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটা ভিডিও তৈরি করে ওখানে সেট করে রাখেন তাহলে কিন্তু সব সময় ওই ভিডিওটা ওখানেই সেট হয়ে থাকবে। যখন আপনার চ্যানেলে নতুন কোনো সাবস্ক্রাইবার বা নতুন কোনো ভিউয়ার আপনার চ্যানেলে প্রবেশ করবে তখন প্রবেশ করার সাথে সাথে আপনার ওই ভিডিওটা তার চোখে সর্বপ্রথম পড়বে। তারপর যদি সে ওই ভিডিওটা প্লে করে দেখে তাহলে কিন্তু সে দেখে বুঝতে পারবে যে আপনার এই চ্যানেলটা কী রিলেটেড বা কোন টপিকের উপর আপনি ভিডিও তৈরি করেন। আবার অনেকেই কিন্তু অন্য ধরনের ভিডিও এখানে অ্যাড করে রাখে। দেখা গেছে আপনার কোনো ভিডিওতে ভিউজ কম হয়েছে, তখন যদি আপনি ওই ভিডিওটা এখানে অ্যাড করে দেন তাহলে আপনার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার যখন প্রবেশ করবে তখন সাথে সাথে ওই ভিডিওটা দেখবে এবং ওখান থেকে কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউজ এবং ওয়াচ টাইম বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনারা যারা আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করেছেন তারা হয়তো ওখানে একটা ভিডিও অ্যাড করা দেখেছেন, ওটা মূলত একটা ইন্ট্রো ভিডিও। ওই ভিডিওতে আমি বলেছি যে আমার এই চ্যানেল কোন টপিকের উপর ভিডিও তৈরি করা হবে বা কোন রিলেটেড ভিডিও নিয়ে আমি কাজ করব। ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এইরকম আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও ওখানে অ্যাড করে রাখতে পারবেন। যখন নতুন ভিউয়ার বা কোনো সাবস্ক্রাইবার আপনার ওখানে প্রবেশ করবে আপনার চ্যানেলের মধ্যে তখন আপনার ওই ভিডিওটা সর্বপ্রথম তার চোখে পড়বে। তাছাড়া যেটা আমি বলেছিলাম যে আপনাদের কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ কম হয়ে থাকে আপনার চাইলে সেইখানে আপনারা অ্যাড করে দিতে পারেন। পরবর্তীতে ওই ভিডিওতে ভিউজ এবং ওয়াচ টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনার চ্যানেলের মধ্যে এরকম ভিডিও অ্যাড করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন বা আপনাদের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বার লিখবেন হচ্ছে studio.youtube.com। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো আপনারা studio.youtube.com লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি ইউটিউবের যে স্টুডিও ড্যাশবোর্ডটা আছে সেখানে নিয়ে যাবে। তারপর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখতে পারেন যে কাস্টমাইজেশন একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং অবশ্যই আপনাদের সামনে যখন পেজটা ওপেন হবে দেখবেন যে এখানে লেআউট অপশনে আপনাদের ক্লিক করা আছে কিনা। ক্লিক করা না থাকলে এখানে লেআউট অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাই কিন্তু আমার ইউটিউবের হোমে সেট করা আছে ইন্ট্রো হিসাবে। তো আপনারা যখন এখানে কোনো ভিডিও সেট করতে চাইবেন তার জন্য এখানে স্ক্রল করে ডানে আসবেন, তারপর এখানে থ্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমার এখানে একটা ভিডিও অ্যাড করা আছে আপনাদের সামনে এরকম আসবে না, আপনাদের সামনে জাস্ট অ্যাড ভিডিও আসবে। যদি অ্যাড ভিডিও না আসে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তখন আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও এখানে সেট করে দিতে পারবেন। পরবর্তীতে যখন আপনার চ্যানেলটা কেউ ভিজিট করবে সর্বপ্রথম কিন্তু সেই ভিডিওটা সে দেখতে পাবে। তারপর ভিডিও অ্যাড করার পর দেখতে পারবেন এখানে সেই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি সরাসরি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেল চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে হোম পেজে সেই একই ভিডিও কিন্তু সেট করা আছে। তো এখন এখানে আমি আমার চ্যানেলটা সার্চ করব। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা চ্যানেলে প্রবেশ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের হোম পেজে কিন্তু এই ভিডিওটা সেট করা আছে। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলে যে কোনো একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে এখানে সেট করে রাখবেন। অথবা দেখা গেছে যদি আপনার চ্যানেলের কোনো ভিডিওতে ভিউজ কম হয় বা কোনো ইন্টারঅ্যাক্টিভ ভিডিও থাকে সেই ভিডিওটা এখানে সেট করে দিতে পারবেন। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।